জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তি থাকে কিংবা কোনো ভূত প্রেত বাড়িতে বাস করে, তাহলে আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবো যে বাড়িতে আমাদের ভূত প্রেত আছে বা নেগেটিভ কোনো শক্তি বাস করছে। সেই সম্বন্ধে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। প্রথমে আমি যে লক্ষণটির কথা বলবো সেটি হলো যে মাথা কিন্তু সবসময় তার ভারী হয়ে ধরে থাকবে। সবসময় কিন্তু এই মাথাটা ভারী হয়ে ধরে থাকবে। বেশিরভাগ ভারী হবে ঠিক সকাল 11:30টার পর, 12টা, 1টা, 1:30, 2টা পর্যন্ত কিন্তু থাকবে এই ভারী ভাবটা। তারপর আবার ভারী হবে ঠিক সূর্যাস্তের পর। কিছুক্ষণ হয়তো ছেড়ে দেবে, ভারীটা থাকবে না, কিন্তু যে সূর্যাস্ত হবে তখন থেকে কিন্তু আবার ব্যথা শুরু হবে, ভারী হয়ে যাবে এবং ব্যথা হবে। আর দ্বিতীয় লক্ষণ হলো সেই বাড়িতে যদি কোনো অশান্তি, গন্ডল, ঝামেলা, একটু কোনো কথা কাটাকাটি হয়, সেটা কিন্তু তিল থেকে তাল হয়ে যাবে, দ্বিতীয় লক্ষণ। আর তৃতীয় লক্ষণ হলো যে সেই বাড়িতে কিন্তু স্বামী এবং স্ত্রীর প্রতি অবিশ্বাস অবশ্যই ঘটবে। এই অবিশ্বাসের থেকে কিন্তু ঝগড়া, অশান্তি লেগেই থাকবে অনবরত। আর চতুর্থ লক্ষণ যে সেই বাড়িতে যদি প্রয়োজনীয় মতো চাল থাকে, চাল ভাত রান্না করার জন্য, সেই চাল কিন্তু দিনকে দিন কমতে শুরু করবে, চতুর্থ লক্ষণ। পঞ্চম লক্ষণ হলো যে বাড়িতে যদি ভূত প্রেত থাকে, অবশ্যই কিন্তু যদি টাকা পয়সা থাকে, যদি প্যাকেটে রাখা হয় টাকা পয়সা কিংবা আলমারিতে, সে টাকা কিন্তু কমে যাবে। যদি কোনো ব্যক্তি যদি লোন নেয়, 50,000 ধরা যাক সে লোন নিয়েছে, কিন্তু সে দেখা গেল যে 25,000 টাকা তার হিসাব পাচ্ছে, কিন্তু 25,000 টাকা তার হিসাব পাচ্ছে না, সবচেয়ে খারাপ লক্ষণ। টাকা পয়সা কিন্তু তারা গায়েব করে দেয়। আর 5 নাম্বার তারপর যে লক্ষণটি বলবো সেটি হলো যদি সেই বাড়িতে মেয়েরা থাকে, সেই মেয়েরাকে কিন্তু অবশ্যই এরা কিন্তু একটু বেশি প্রভাবিত করার চেষ্টা করে। সেই মেয়েটার গায়ে এমন অবস্থায় সে সবসময় থাকবে, সে হয়তো তার মন মানসিকতা ভালো যাবে না, তার মাথা তো ভারী হয়ে ধরে থাকবে, মনের মধ্যে সবসময় একটা আত্মহত্যা করার চিন্তা বারবার তার কিন্তু আসবেই। এবং সে যদি একা বাড়িতে থাকে তাহলে তার কাঁদতে ইচ্ছা হবে। এই বাঁধের বুকটি খুব প্রচন্ড পরিমাণে চেপে ধরে বসে থাকবে, যে হয়তো আমার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা বহুদিনের জমা আছে, আমি কান্নাকাটি করি তাহলে মনটা হালকা এবং ফ্রি হয়ে যাবে। আর তারপর যে লক্ষণ হলো সে কিন্তু অবশ্যই আলোতে থাকতে পছন্দ করবে না, সে কিন্তু কিছুতে আলোতে থাকার পছন্দ করবে না। সে কিন্তু ঘরে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে তো লাইটটা অফ করে দেবে, সে কিন্তু অন্ধকারে থাকতে বেশি ভালোবাসবে। এটা হচ্ছে লক্ষণ। আর তারপর যে লক্ষণটি বলবো, যদি মেয়েরা থাকে, প্রথমে বলা যে সেই মেয়েদের কিন্তু অবশ্যই মাসিক ধর্ম তার গন্ডগোল হবেই হবে, এবং মাসিকের হওয়ার সময় তার কিন্তু প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা হবে। ডাক্তার যদি পরীক্ষা করাতে যায়, সে ডাক্তার কিন্তু সেই রোগ কিন্তু ভালো করতে পারবে না। এবং এমনকি রক্তের পরিমাণ শরীরে তার খুব কম পরিমাণে থাকবে। সবসময় মাথা, গা, হাত পা সবসময় তার কাঁপবে, মাথা ঘোরাবে, টলটল অবস্থা করবে তার। সে যদি কিছু খাবার খায়, সেই খাবার কিন্তু সহজে হজম হতে চাইবে না। আর সবচেয়ে খারাপ লক্ষণ যে বলবো, রাত্রিতে যদি সে ঘুমায় তাহলে কিন্তু তার ঘুম ভেঙে যাবে, হঠাৎ হঠাৎ ঘুম ধরবে আর ভেঙে যাবে, তারপরে আর কিন্তু তার ঘুম ধরতে চাইবে না। আর ঘুমের মধ্যে কিন্তু নেগেটিভ স্বপ্ন আসবে, যেমন সাপের, মরা মানুষের, হয়তো ভয় পাওয়ার মতো স্বপ্ন, হয়তো উপর থেকে নিচে মাটিতে পড়ে যাচ্ছে কোথাও, কিংবা হয়তো ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, সেখানে তো সে গিয়ে ফেঁসে গেছে, সবাই দৌড়ে পালিয়ে যাচ্ছে, সে পালাতে পারছে না।
কি যে লক্ষণগুলো দেখা দেবে। আর কি দেখা দেবে, আর দেখা দেবে যে যদি সেই বাড়িতে ডেলিভারি কোনো মহিলা থাকে, তার কিন্তু বাচ্চা বারবার কিন্তু মিসক্যারেজ হবে, কিংবা তার বাড়ির বাচ্চা হবেই না, না হওয়ার মতোই তার করে দেবে। আর সেই ব্যক্তি পুরুষদের কিন্তু সবসময় একটা শরীর খারাপের অবস্থা থাকবে। যদি কারো যদি শরীর খারাপ হয়, সেই বাড়িতে ভূত পেয়ে থাকে, তাহলে কিন্তু রোগ ডাক্তারে ধরতে পারবে না। হাজার হাজার তার ওষুধ খাবে, কিন্তু তার কিন্তু সেই ওষুধ তো শরীরে কাজ হবে না, কাট হয়ে যাবে, কাটান করে দেবে কিন্তু এই ভূত পেতেই। আর কি হবে, আর তার যে চারিদিকে যে পাশাপাশি মানুষজন আছে, তাদের সঙ্গে তার কিন্তু খুব একটা মেল থাকবে না, তার সাথে হয়তো কেউ কথা বলবে না, কিংবা সে হয়তো কারোর সাথে কথা বলতে চাইবে না। যে এত সব কিন্তু লক্ষণ থাকবে, কিন্তু বাড়িতে ভূত পেত নানা দক্ষিণা এইসব বসবাস করে। আরো বহু কারণ আছে, হয়তো এই ভিডিওর মাধ্যমে অতটা বলতে পারলাম না, পরে হয়তো আমি আরো ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো। এই বলে এখানে ভিডিওটি শেষ করছি। জয় তারা।